ফেরাউনের পতন, সত্যের বিজয়। মিশরের সিংহাসনে তখন এক ভয়ঙ্কর নাম, ফেরাউন। সে কেবল একজন নিষ্ঠুর রাজাই ছিল না, দম্ভভরে নিজেকে খোদা দাবি করত। তার হুকুমে নিরপরাধ শিশুরা খুন হতো, নারীরা দাসী হতো, আর বনি ইসরায়েলের জীবন কাটত অপমানের শেকলে বন্দী হয়ে। অন্ধকারের এই চরম সময়ে আল্লাহ তাআলা বেছে নিলেন একজন মানুষকে, যার নাম মুসা আলাইহিসসালাম। তিনি কোনো সেনাপতি ছিলেন না, তার হাতে ছিল না কোনো মারণাস্ত্র। তার সম্বল ছিল কেবল সাধারণ একটি লাঠি আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস। তিনি ফেরাউনের দম্ভ চূর্ণ করতে সরাসরি তার দরবারে গিয়ে দাঁড়িয়ে বললেন, আমি বিশ্বজাহানের রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল। বনি ইসরায়েলকে মুক্তি দাও আর এক আল্লাহর সামনে মাথা নত করো। পুরো দরবারে হাসির রোল উঠল। ফেরাউন ব্যঙ্গ করে বলল, সামান্য এই লাঠি দিয়ে তুমি আমার রাজত্ব কাঁপাবে? সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মিশরের শ্রেষ্ঠ জাদুকরদের তলব করল। বিশাল ময়দানে মানুষের ভিড়, জাদুকররা তাদের দড়ি আর লাঠি ছুঁড়ে মারল। চোখের পলকে সেগুলো জাদুমন্ত্রে ভয়ঙ্কর সাপে পরিণত হল। সাধারণ মানুষ আতঙ্কে চিৎকার করে উঠল। ঠিক তখন আল্লাহর নির্দেশ এলো। মুসা আলাইহিসসালাম তার লাঠিটি মাটিতে নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে সেটি এক বিশাল অজগরের রূপ নিল এবং জাদুকরদের সব মিথ্যা জাদুকে গিলে ফেলল। চারদিকে নীরবতা নেমে এলো। জাদুকররা বুঝতে পারল এটি কোনো জাদু নয়, এটি মহান আল্লাহর অলৌকিক শক্তি। তারা সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল, আমরা মুসা আলাইহিসসালামের রবের উপর ঈমান আনলাম। ফেরাউনের অহংকারে আঘাত লাগল। সে ঈমান না এনে বরং জুলুমের মাত্রা আরও বাড়িয়ে দিল। অবশেষে আল্লাহ মুসা আলাইহিসসালামকে আদেশ দিলেন, রাতে আমার বান্দাদের নিয়ে তুমি মিশর ছেড়ে চলে যাও। রাতের অন্ধকারে বনি ইসরায়েল রওনা হল, কিন্তু ভোরে খবর পেয়ে ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল। সামনে বিশাল লোহিত সাগর আর পেছনে ফেরাউনের ঘাতক সৈন্যদল। বনি ইসরায়েলের মানুষ ভয়ে কাঁদতে লাগল। হে মুসা, আমরা তো আজ ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিসসালাম অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, কখনোই নয়, আমার রব আমার সঙ্গে আছেন, তিনিই পথ দেখাবেন। আল্লাহর আদেশ এলো, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। লাঠির আঘাতে অলৌকিকভাবে সমুদ্র দুই ভাগ হয়ে গেল। দুপাশে পাহাড়ের মতো স্থির পানি আর মাঝখানে শুকনো পথ। মুসা আলাইহিসসালাম তার কাউমসহ নিরাপদে পার হয়ে গেলেন। অহংকারী ফেরাউন ভাবল সেও পারবে। সে তার সৈন্যদলসহ সেই পথে পা রাখল। ঠিক তখনই আল্লাহর হুকুমে দুই তীরের পানি আবার আছড়ে পড়ল। যে নিজেকে খোদা দাবি করেছিল সে অথই পানির নিচে ডুবে প্রাণ হারাল। পৃথিবীর ইতিহাসে লেখা রইল, জুলুম কোনোদিন টিকে থাকে না, আল্লাহর সাহায্যে চূড়ান্ত সত্য। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।